শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ একটা বিশেষ দিন, বিশেষ সন্ধে। আছে চারজন দারুণ মা লক্ষ্মী। মানে কেন যে দারুণ বলছি তা তো একটু পরেই বুঝতে পারবেন। ডেকে নিই আগে, তারপর তাদের সঙ্গে আলাপ করি, কেমন? প্লিজ ওয়েলকাম। কেমন আছো সবাই? ভালো ভালো আছি। ভালো বাবা, ভালো খুব। ও এটা কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সবাই আই লাভ ইউ। সবাইকে আই লাভ ইউ। আই লাভ ইউ। উত্তেজিত মনে হচ্ছে সবাই। উত্তেজিত মানে প্রচুর একদম। উত্তেজিত। কেন বলো তো? তোমাকে ওইখানটা দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগে না? তুমি যখন বলো সানবাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, এত সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। আজকে সামনাসামনি দেখে একবার দারুণ আরো সুন্দর লাগে। সুইটহার্ট, হ্যাঁ এটা কি করছে? আই লাভ ইউ। এটা সন্ধ্যে 7টার শো। একদম। ওই 3বার করে বলতে হবে, সকালে একবার আই লাভ ইউ, দুপুরে একবার, সন্ধ্যে একবার। খাবার ওষুধ, হজমের ওষুধ ওগুলো। তবে আমি আজকে একটা ডিসাইড করে এসেছি, গাড়ি নিয়ে যেহেতু এসেছি, তুলে নিয়ে পালিয়ে যাবো। আমাকে তুলে নিয়ে? ইয়েস, একদম। এই কে আমাকে আছো বাঁচাও? না, বাঁচানোর কেউ নেই, সবার সাথে কথা হয়ে গেছে। আমি খুব শিগগিরই কিডন্যাপড হতে চলেছি, হাইজ্যাক্ট হতে চলেছি। আচ্ছা ঠিক আছে, আগে আলাপ করি একটু সবার সঙ্গে ভালো করে। নমস্কার। নমস্কার। সুদীপ্তাদি। নমস্কার। আমার নাম সোমা দাস। আমি এসেছি আটঘরা খানাকুল ফ্রম হুগলি, রাধানগর গ্রাম। আর রাজা রামমোহনের জন্মস্থান, হ্যাঁ। যেই জেলার আমি বউ, ওখানে মানে বউ হয়ে ওখানে গেছি, সেই জন্য আমি খুব গর্বিত। আমি সেই জেলা থেকে এসেছি। কি বলে ফুচকা বিক্রি করো তুমি সোমা? 10 টাকায় 6টা। আসুন দিদি, আসুন দাদা। পাপড়ি চাট আছে, দই ফুচকা আছে, স্পেশাল ফুচকা আছে, দারুণ খেতে। আসুন, এই বলে। অম্বিকার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি অম্বিকা হালদার বলছি। আমি দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে 40 থেকে 45 মিনিটের হাঁটা পথ, মনিরামপুর গ্রাম থেকে আমি আসছি। তুমি কি করো অম্বিকা? আমি দিদি এখন আপাতত মানে গৃহবধূ, কিছু করি না, শরীরের একটু সমস্যা আছে, ওই জন্য আর করি না। আগে কি করতে? আগে সবজি চাষ করতাম ঘরে খাওয়ার জন্য। তো এখন আর চাষ করো না? না। কি চাষ করতে? এই শীতকালে যেন হয় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ধনে পাতা, মূলো, পালং। আর এবার গরমের সময়তে হচ্ছে কি ঝিঙে, ঢেঁড়স। একটা ঘটনা আছে দিদি, গত বছর ঝিঙে চাষ করেছি, সবজি তুলতে গিয়েছি, ঝিঙে তুলতে গিয়েছি, দেখেছি গাছে অনেক ঝিঙে হয়ে আছে। আর ঝিঙেটা যে উঁচু করে তুলেছি, দেখি না গোল হয়ে নিচে চন্দ্রগোড়া শুয়ে আছে। বাড়ি এসে বড়ের সঙ্গে গল্প হচ্ছে, এই দেখো বাগানে না সাপ শুয়ে আছে, যেন ঘাস মারা বীজ দিতে হবে। বলছে যাও না, ভালো করে যাও, 54 মিনিট পরে হসপিটালে নিয়ে যাব। আমি তখন জিজ্ঞাসা করছি 54 মিনিট পরে নিয়ে গেলো তো আমি তো মরে যাবো। বলছে ওই জন্য তো তোমাকে 54 মিনিট পরে নিয়ে যাবো, তোমাকে আগে থাকতে বলেছি যে সবজি চাষ করতে হবে না, শরীরে সমস্যা রয়েছে তো ও করতে বারণ করে। শরীরে পলিসিস্টিক ওভারি রয়েছে তো, ওই জন্য বারণ করে করতে। সাপে কামড়ানোর 45 মিনিটের মধ্যে চন্দ্রবড়া ঢুসে বড়াটা তো দিদি হয় মানে খুবই বিষাক্ত জিনিস। কামড়ালে দাঁতের মাড়ি টাড়ি নাক দিয়ে ফেটে ফেটে সঙ্গে সঙ্গে রক্ত বার হয়। কেউটু সাপে কামড়ালে তবু তাড়াতাড়ি নিয়ে গেলে বেঁচে যায়, কিন্তু এটা হচ্ছে কি চিকিৎসা খুবই মারাত্মক, খুবই ভয়ানক জিনিস। আর আমাদের গ্রামে গঞ্জে তো প্রচুর সাপের উপদ্রব। সুমতি, নমস্কার, আমি বাঁকুড়া জেলার কতুলপুর থেকে আসছি। আমার নাম সুমতি কৈবর্ত। আমি লোকের বাড়িতে কাজ করি। কি কাজ করো? ওই ঝাড়ু পোছা এইসব কাজ করি। আচ্ছা। ওই 3টে বাড়িতে করি, নিজের বাড়ি করি। শুধু গৃহস্থালির কাজ? হ্যাঁ, গৃহস্থের কাজ। সত্যি কথা বলতে আমি অল ইন ওয়ান, মানে আমাকে যা বলবেন আমি তাই করে দেবো। কিরকম? ধান সিদ্ধ থেকে মুড়ি ভাজা থেকে ছিপ ফেলে মাছ ধরি, খিয়া দিয়ে মাছ ধরি, গাছে উঠতে পারি, আমি সব পারি। ম্যারাথন দৌড়তে পারি, আমি সব পারি। খেলাধুলা? বাঁকুড়া জেলা যেখানেই খেলা হোক আমাকে দেখতে হবে না। শাঁখ বাজানো, মোমবাতি জ্বালা, ম্যারাথন দৌড়, মানে সব জায়গাতেই আমাকে দেখতে পাবেন। আবার আমার যাদের বাড়ি কাজ করি তারা আবার বলে যে এ সমা আমার নাম দিয়ে, মানে আমার নাম তো সুমতি নামে আমাকে কেউ চেনে না। মানে যাদের বাড়ি কাজ করি তারাই আমার নাম রেখেছে সোমা। যা। আবার তারা আবার বলবে এই সময় ওখানে খেলা হবে। হ্যাঁ চলো, কাজ বন্ধ করে চলে যায় তো কত কথা শোনায়। কথা শোনায়? কাজ পুরো মরুক, আমি খেলতে যাব। আবার ওরাও ভেবে নেয় যে আজকে খেলা আছে মানে সময় আসবে না।
ওকে আর ধরে রাখা যাবে না, ও ঠিক চলে যাবে। একটু শাঁখ বাজা শুনি। বাহ, 25 সেকেন্ড হয়েছে। এবার শেফালিদির কাছে আসি। হ্যাঁ, নমস্কার শেফালিদি। সুদীপ্তা দি। আমি কুচবিহার জেলা তুফানগঞ্জ থেকে আসছি। আমার নাম শেফালি রায়, আমি গৃহবধূ। গৃহবধূ। হ্যাঁ। চুল তো কুচকুচে কালো, রং করেছে চুলে? চুল কখন করলে রং? না, হ্যাঁ, সব খবর আছে আমার কাছে। তবে খালি তোমরাই মজা করবে। আজ 1 এপ্রিল, আজ বোকা বানানোর দিন, কিন্তু বোকা আমি বনে গেছি। এত মজার এই চারজন, যে দারুণ। আজকে মনে হয় খেলা টেলা না করে শুধু চারজনকে গল্প বকতে করলেই দিলেই হয়, শুধু গপ্প করে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা কেটে যাবে বলেই আমার বিশ্বাস। তবে না 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 না, খেলবো, খেলা শুরু করব। প্রথম রাউন্ড, এই 4 মজার মালক্ষীকে নিয়ে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, সোমার কাছে আরেকবার আসি। তুমি ফুচকার ব্যবসা কতদিন ধরে করছো? ফুচকার ব্যবসা করছি আমি এখন মোটামুটি 5 বছর হয়ে গেল। আচ্ছা, মানে লকডাউনে 2020-তে শুরু করেছিলাম। লকডাউনে শুরু? হ্যাঁ, লকডাউনে শুরু করেছিলাম। তখন অ্যাকচুয়ালি লকডাউনে তো ছোঁয়াছুঁয়ি ছোঁয়াছুঁয়ি বন্ধ হয়ে যাওয়ার পরেও তখন লকডাউনে আমি সংসারটা কোনো রকম মানে চালাতে পারছিলাম না। তখন কাজকর্ম বা বাইরে বেরিয়ে যাওয়া বা বাইরে যে আমাদের বড়মশাইয়ের কাজ ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কাজ? ওই বাইরে যেসব কাজ করতে, আগে আমাদের ইঞ্জিন ভ্যান ছিল, তারপরে কলের মানে কাজ করতো আর কি। তো সেই কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের প্রতিবেশী সবাই ফুচকা স্টল দিত বা বিক্রি করতো। তখন থেকে আমি ভাবলাম যে তাহলে আমাদের একটা স্টল দেওয়া যায়। এবার কিছু কেমন লোক বলেও ছিল যে কাকার দ্বারাই হয়তো এগুলো হবে না, এরকম। কাকা বলতে? মানে আমার তোমার বর? বড়মশাই আর কি। মানে কিছু কেমন লোক বলেছিল যে হবে না ওর দ্বারায়, কিন্তু আমি বলেছিলাম না, তুমি পারবে, অবশ্যই পারবে, আমি তোমার পাশে আছি, তুমি পারবে। তো প্রথম দিন যখন এক জায়গায় গিয়ে দাঁড়াই, মানে স্টলটা এক জায়গায় প্রথমে লাগাই, একটা পাড়ার মধ্যে আর কি। এবার ও এসে বলছে 10 টাকা দাও, ও এসে বলছে 20 টাকা দাও, ও এসে বলছে 30 টাকা দাও। ওই যে জায়গাটায় ওইখানটা পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। আলু মাখা দেবো না তেঁতুল জল দেবো না ফুচকা দেবো না পয়সা নেবো না বাচ্চাদের হ্যান্ডেল করবো, কিছুই বুঝতে পারছি না। মানে সেই জায়গাটায় মানে ওই যে নতুন একটা ব্যবসার ছোঁয়া, বা প্রথম দিনই 800 টাকা ইনকাম হয়েছিল, সেই জিনিসটা খুব ভালো লেগেছিল আমার, খুব মজা পেয়েছিলাম। ভেবেছিলাম যে না, একটা জিনিস যখন শুরু করেছি এত কষ্ট করে, তুমি এত ভয় খাচ্ছিলে, দেখো আমরা দুজনে তো আছি, কোনো কিছু ভয় খাওয়ার তো নেই। একটাতে শুরু করেছিলাম, এখন 3টে স্টল, একটা ননদ থাকে, একটা আমি নিজে স্টল দিয়েছি, একটা বড়মশাই থাকে। ওই দেখো, 3টে স্টল আমাদের এখন। মানুষের জীবনে স্বপ্ন যে সত্যি হয়, আমি এই সান বাংলার মঞ্চে এসে প্রথমবার রিয়েলাইজ করলাম। কারণ একটা মজার ঘটনা বলি, বিভিন্ন জায়গায় মেলায় তো স্টল দিই, বা বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, এইগুলো স্টল দেওয়া হয়। এবার সেই জায়গাটাতে এই খেলাটা যখন প্রথম শুরু হয়, প্রথম থেকেই দেখি এমনই খেলাটার প্রেমে পড়ে যাই। আমরা কোথাও একটা মেলা স্টল দিয়েছি, মোটামুটি বেরিয়ে গেলাম 3টে-4টে নাগাদ, বাড়ি ফিরলাম কখন 12টা, 1টা, 1:30, 2টোও বেজে যায়, এরকম কোনো টাইমিং ঠিক নেই। সুইচটা এসে অন করে দিচ্ছি, কোন চ্যালেঞ্জ হচ্ছে না, সান বাংলা। আমার বড়মশাই বলে তুমি কি পাগল হয়ে গেছো, রাত 12টার সময় লোক ব্যবসা করেছে শুতে যাবে, তুমি সান বাংলা চালাচ্ছ কেন এখন? এখনো তোমার লাখ টাকার লক্ষ্মী লাভ হচ্ছে, আমি দেখো হচ্ছে কি না হচ্ছে, আগের এপিসোডগুলো দেখাচ্ছে তুমি দেখো। তো আমি বলেছি অডিশন যদি লাখ টাকার লক্ষ্মী লাভে কোথাও আমি কাছে ফিরে দেখি, আমি কিন্তু অডিশনটা দিতে যাবই, এরকম একটা ব্যাপার। কোথায় তো দিলে অডিশন? অডিশনটা দিয়েছিলাম বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ, ওখানে স্কুলে, দিয়েছিলাম। হ্যাঁ। তো মায়ের কাছ থেকে এই জায়গাটা খুব সাপোর্ট পেয়েছি, কারণ মাও খুব আমাকে উৎসাহ দিয়েছে, মাও এই এপিসোডগুলো মাও দেখে। গিয়েছিলেন? হ্যাঁ, মা এই এপিসোডগুলো দেখে। তো মাকে নিয়ে বলি মা চলো, তখন মোটামুটি আমার মেলার মাল রেডি হচ্ছে, আমি বলছি আমি আজকে অডিশন দিতে যাবই। ওখানে গিয়ে একটা ভাগ্নির বাড়ি, মানে ওখানে বর্ধমানে একটা ভাগ্নির বাড়ি, যেহেতু আমাদের বাড়ি খানাকুল থেকে বর্ধমান ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলছি তাহলে ভাগ্নির বাড়ি গিয়ে থাকবো আজকে রাত্রিতে, তাহলে সকাল করে লাইনটা দিতে পারবো বলে ওখানে গেলাম, গিয়ে ভাগ্নির বাড়ি থাকলাম, অডিশনটা দিলাম।
কালকে স্টলে ছিলাম, মানে ফোনটা আমার কাছে গেল এখান থেকে, তখন অলরেডি 4-5 জন দাঁড়িয়েছে খাবে বলে পাতা নিয়ে। তখন আমি হ্যালো করেছি, আমাকে বলা হলো যে আমি সানবাংলা লাখ টাকা লক্ষ্মী লাভ থেকে বলছি, দিদি আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? আমি বলছি হ্যাঁ বলা যাবে, আপনি বলুন কি বলবেন। তখন বলছে আমাদেরকে দেবে না নাকি গো, পাতা দিয়ে কেন ফোনে কথা বলছো? আমি বলছি দেখো ভাই, তোমরা দাঁড়াও, হয়তো দাঁড়াও, নইলে আমার আজকে একটা অনেক বড় সুযোগ এসেছে, আনন্দের দিন। আমি কিন্তু আমার লাখ টাকা লক্ষ্মী আমি অডিশন দিয়েছিলাম, সেখান থেকে ফোন করেছি, আমি ফোনে কথা বলি। খদ্দের চুলোয় যাক, হ্যাঁ। আগে লাখ টাকা, আগে লাখ টাকা হ্যাঁ, লক্ষ্মী লাভের কল। এবার কাস্টমার বলছে না 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 না, তুমি কথা বলে নাও, আগে কথা বলে নাও, কথা বলে আমরা আছি তোমার পাশে, তুমি কথা বলে নাও, ও, বলে how কথা বলে নিলাম। এই জায়গাটা মানে বিশাল বড় একটা পাওয়া, মানে বিশাল বড়, মানে খুবই ভালো লাগার বিষয়। অম্বিকা, সুমতি, শেফালি দি, আজকে আমরা ফুচকা খাবো না? হ্যাঁ, খাবো। একদম দলে দলে যোগ দিন, অবশ্যই। সবাই মিলে ফুচকা খাবো। সবাই Okay. মিলে ফুচকা খাবো। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সোমা? আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই থেকে মা খুব একা, মাকে তো দেখবার কেউ নেই। ওই জন্য আমি যদি আজকে এই মঞ্চ থেকে 1 লাখ টাকা জিততে পারি, তাহলে মায়ের নামে 50,000 টাকা আমি ফিক্সড ডিপোজিট করব, আর 50,000 টাকা নিয়ে সবাই মিলে বেড়াতে যাব। আরে বাস, এটা দারুণ প্ল্যান, গুড। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ওই তো ছেলে এসেছে, মা এসেছে, আমার নন্দাই এসেছে। ও মাও এসছেন, হ্যাঁ ছেলে, বসুন বসুন বসুন। নন্দাই কোথায়? ওই যে ও, নন্দাই, নমস্কার। আচ্ছা আচ্ছা, বাবা বাবা বাবা। ওটা আমার ছেলে। ও, তোমার নাম কি? অয়ন দাস। অয়ন, কোন ক্লাসে পড়ো? 7। 7-এ। আচ্ছা, চলো সোমা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। দিদি তুমি আমাকে একটু ঝাঁকিয়ে দাও আগে, আমার মনে হয় ঝাঁকিয়ে দিলে ভালো হবে একটু। তোমার স্পর্শে আমি যদি একটু মানে উইনার হতে পারি। মানে কাজ করে দেখছি সত্যি না মানে স্বপ্ন না সত্যি? ধরে ঝাঁকিয়ে দিতে বলেছি। চলো ঝাঁকিয়ে দিচ্ছি। তোমার 1 মিনিট সময় শুরু, ঝাঁকিয়ে দিয়েছি এখন। হ্যাঁ, গুড। নিচে ঢোকাও খুন্তি, নিচে ঢোকাও। হ্যাঁ, মারো ঝটকা, এই যা, আরো হবে। ঢোকাও খুন্তি, ঢোকেনি বেশি, আর একটু ঢোকাতে হবে। ডান দিকে, ডান দিকে। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে টাকা মারো ঝটকা, হলো না, ঢুকতে হবে, খুন্তি ঢোকাতে। হ্যাঁ, তোলো, পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও 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 ঢোকাও, একটু ঢোকাও, এবার ঝটকা মারো, ইয়েস। পাঁচশো, 1 2 3 4 5 6, 6টা মানে 3,000। 4,700, 10 20 30 40, 4,740 সোমার স্কোর। এবার অম্বিকা। অম্বিকার অডিশনের গল্পটা একটু শুনি। চতুর্বারকে অডিশন দিয়েছি, বর্ধমানে যাব, কিন্তু মানে শরীর খারাপ, গিয়ে উঠতে পারি না। আর এই যে অডিশনটা হলো রিসেন্টলি 8 তারিখে, যেটা রবিবার, হ্যাঁ বারুইপুরে। এবার সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি যাবো, একটা বৌমার কাছে চুল বাঁধ দিয়ে গিয়েছি, বৌমা বলছে কাকিমা আজের অডিশন আছে জানো, দেখা যাক যদি চেষ্টা করি, আর ভগবান যদি কৃপা করে গিয়ে উঠতে পারবো, বলে দেখা তুমি যাবে অবশ্যই। বলে সন্ধ্যেবেলা বিয়ে বাড়ি গিয়েছি, বিয়ে বাড়ি থেকে বাবার বাড়ি সচরাচর খুব একটা যাওয়া হয় না, কিন্তু রাত 1:45-র সময় বাবার বাড়িও সেদিনকে গিয়েছি। গিয়ে বাপের বাড়ি সারা রাত জেগে হরিনাম শুনেছি, শুনে বাড়ি এসেছি 6:30, ঠিক 6:30, 6:35 টোটোয় বসে আধার কার্ড আর একটা জাস্ট ছবি ব্যাস নিয়ে, আর ব্যাগে 40টা টাকা, সময় পাইনি, মানে টাইটে যাবো, বড় ঘুমোচ্ছে, সময় কোথায়, ঝট করে ট্রেন ধর, আমাদের ট্রেনে 5 টাকা টিকিট কাটলে শিয়ালদা চলে যাওয়া যাবে, ব্যাস জাস্ট গিয়ে অডিশন দিই। লাখ টাকা লক্ষ্মী লাভটা শোটা তো আমার মানে খুবই ভালোবাসি আমি, এটা আমার জীবন। আমার মেয়ে, ও তো খুবই ফ্যান সমানেতে। টাকার খনি তো কন্টিনিউ আমার প্র্যাকটিস করো, তুমি রান্না খুন্তি দিয়ে নাড়তে পারো তরকারি, আর টাকা তুলতে পারবে না, বাড়িতে টাকা খুন্তি দিয়ে তুলে প্র্যাকটিস করো, আমার স্টিলের খুন্তি করাই দিলাম, টাকা তো প্র্যাকটিস করে এসছো। ওয়াও, মেয়ে এসছে? হ্যাঁ, কই? ওই তো। ওই তো। তোমার নাম কি? মিহিকা হালদার। মিহিকা। মিহিকা, মাকে প্র্যাকটিস করিয়েছো? হ্যাঁ। টাকার খনি কি করে জানলে এই খেলাটাই আসবে মায়ের? জানতাম না, ইচ্ছা হয়েছে। ওটা ইচ্ছা হয়েছিল। নাইস। তুমি কোন ক্লাসে পড়ো মিহিকা? 4। 4-এ। আর কেউ এসছে তোমার সঙ্গে? আমার পিসি এসছে আর জেঠিমা। পিসি কোথায়?
ও পিসি আর জেঠিমা, আচ্ছা, নাইস নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত অম্বিকা, তুমি কি করবে বলো? আমি দিদি একটা কথা বলি, 1 লাখ টাকা পাওয়া মানে আমাদের এই গরিব ঘরেতে সোনার চাঁদ হাতে পাওয়া। আমি এটা মনে করি 1 লাখ টাকা পেলে অনেক কিছু স্বপ্ন পূরণ করব। এক তো আমার শ্বশুর চোখের সে সমস্যা আছে, চোখটা চেষ্টা করবো সারানোর। চোখ জিনিসটা সবার আগে দরকার। আর হচ্ছে কি মেয়ের পড়াশোনার জন্য কিছু রাখবো। আর ইচ্ছা আছে মানে মা লক্ষ্মী বা রাধা মাধব, আমাদের ওখানে একটা মন্দির হচ্ছে, আমি সেই মন্দিরের উদ্দেশ্যে কিছু টাকা দেবো। আর আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম তো দিদি, মানে কাজটা আলাদা, বাপের বাড়ি থেকে প্রথমে মেনে নেয়নি, ঘর ছিল না, কিন্তু ঘরের জন্য অ্যালবেস্টার চাপিয়েছি, কানের রিং জোড়া বন্ধক আছে। যদি কিছু বাঁচে সোনার জিনিস ছাড়াবো, কেন আজকাল জিনিসের দাম অনেক। মেয়ে আছে, পরবর্তী জীবনে মেয়ের থাকবে। চলো খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, অনেক টাকা হয়েছে, তুলে নাও, আগে তুলে নাও, ভালো করে মারো, ঝটকা লেগে গেল। ঢোকাও, হ্যাঁ গুড, ঢোকাও, মারো ঝটকা, যা ঢোকাও, এপাশ তোমার দিক থেকে, তোমার পেটের কাছ থেকে, হ্যাঁ রাইট, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। তোমার পেটের কাছ থেকে ঢোকাও, হ্যাঁ হ্যাঁ, এপাশ থেকে ঢুকিয়ে বাঁদিকে। ওখানে নেই, সব দূরে আছে বা কাছে আছে, মাঝখানটায় নেই। চলো ঢোকাও ঢোকাও, মারো, এই যা লেগে গেল। ও 500, 1 2 3 4 5 মানে 2500। 2500। 50, 60, 70, 80, 90। 4790 ক্রস করে গেছে সোমাকে, 50 টাকা বেশি সোমার থেকে। তোমার গল্প আর একটু শুনি। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন বলো? আমার বাড়িতে স্বামী, 2 ছেলে, বড় ছেলে প্রেম করে বিয়ে করেছে, বেশ করেছে। নাতি হয়েছে। কত বছর বয়সে বিয়ে করেছে? ছেলে 21 বছর। আসার কথা ছিল বৌমা আর বাচ্চাটা, কালকে তো বাচ্চাটা জ্বর এসে গেছে, ওহো, মানে আসতো, খুব আনন্দ এক্সাইটেড ছিল আর কি, আসতে পারলো নি। আর ছোট ছেলে? ছোট ছেলে 11-এ পড়ছে। আচ্ছা, আমার 2 ছেলে, একজনের নাম সূর্য, একজনের নাম চন্দ্র। বুঝো। আবার নাতির নাম সান। সান বাংলা নয় তো? না, বাংলাটা, তবে পাড়ার সব ঠাকুমারা বলে তোর নাতি তো সান বাংলা। নাতির নাম সান রেখেছো? হ্যাঁ, সান। তোমার বেটা এসছে? হ্যাঁ, ওই যে বড় ছেলে। কোথায়? ও এই তোমার বড় ছেলে? এটা আমার বড় ছেলে। যার আবার ছানা হয়েছে? ওকে, তোমার নাম কি? সূর্য কৈবর্ত। হ্যাঁ, সূর্য কৈবর্ত। সূর্য, ও হ্যাঁ বললো তো, সূর্য। তোমার ভাইয়ের নাম চন্দ্র, বউয়ের নাম কি? গ্রহ? সুমনা কৈবর্ত। সুমনা, আচ্ছা। ওটা আমার পাশেরটা আমার মা, আর ওপরের দুটো আমার দেওরের মেয়ে। মানে আমি ছোটোর থেকেই না সমস্ত খেলাধুলার দিক থেকে খুব আনন্দ আগ্রহী, মানে 1 থেকে 4 পর্যন্ত জিমনাস্টিকে ফার্স্ট ছিলাম। ও, আর তারপর ওই যে লোহার বল ছোড়া, শর্ট পাট ওইটা, আর লং জাম্প 1 থেকে 4। লং জাম্প। আমার বড় ছেলে যখন হয়েছে, আমাদের পাশের বাড়ি একটা দাদু আমার সাথে তর্ক করেছে। একটা 50 কেজি আলুর বস্তা আমার সাথে তর্ক করছে, বলছে তুই যদি এই বস্তাটা নিয়ে যেতে পারিস তোকে দিয়ে দেবো। আর আমি তুলে নিয়ে চলে এসেছি। লোকটা তখন ভয়ে ভয়ে আমার পিছনে আমার ঘরকে এসছে, এসে বলছে আমি ভাবতে পারিনি তুই নিয়ে যাবি বলে। দিয়ে আমার মা বলছে কি ব্যাপার মা? আমি বলছি মা দেখো দাদু না আমার সাথে তর্ক করেছিল, আমি বস্তাটা মোটেই দেবুনি, ও আমাকে তো বলেছে নিয়ে গেলে তোর হয়ে যাবে। দিয়ে আমাকে আর কিছু না বলতে পারে আমার মাকে বাবাকে বলছে দেখো আমি না বুঝতে পারিনি বস্তাটা নিয়ে চলে যাবে। এরকম হয়েছে। তারপরে ফেরত দিলে কি রেখে দিলে? না, দাদু হয় আর কি করবো, ইয়ার কি করছে বলেন যে 10টা টাকা হলে তবে মিষ্টি কিনে খাবি। তাও দিল না? দেয়নি। কঠিন দাদু। আচ্ছা, আজকে যে অডিশনটা দিয়ে আমি এখানে আসতে পেরেছি, সেটা হচ্ছে আমার কাজের বাড়ির
এক মানে কি বলবো বোন, তাদের নিজেদের 4 চাকা গাড়ি আছে। সে বলছে সমাধি, ওরা সমাধি 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 তুমি যাবে? কাজে গিয়ে এসছিলাম, একবারে পুরো কাপড় জামা নিয়ে চলে এসেছিলাম, এসে ওদের বাড়িতেই চেঞ্জ করে একবারে অডিশন দিতে এসেছি, ঘরে গিয়ে 2টোর সময় ভাত খেয়েছি। আচ্ছা, কিন্তু অডিশন দেওয়া সার্থক। হ্যাঁ, সার্থক হয়েছে এতদিনে। 1 লাখ টাকা তুমি জিতে গেলে কি করবে সুমতি? সত্যি কথা বলতে কি, এই প্রচণ্ড ঠান্ডা গেল, এত ঠান্ডার মধ্যে লোকের বাড়িতে কাজে গিয়ে না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারা তো আর মায়া করবে না, এত এত কাঁচা, এত এত বাসন, তারা তো মায়া করবে না। তাহলে আমি তখন এত দুঃখ হচ্ছে, মানে ঠাকুর আমি এই কাজটা করতে, সত্যি কথা বলতে ছোটোর থেকেই আমাদের দুঃখ, এখনও দুঃখ। বাবা অনেক দূরে দূরে কাজে চলে যেত, 1 মাস 1.5 মাস করে আসতো না, তখন আমার মা যে কিভাবে আমাদের মুখে ভাত, 3 ভাই বোন আমরা, কিভাবে যে ভাত তুলে দিত। তাই বলছি সেই কষ্ট এখনো আমার রয়েছে। তা দেখি যদি 1 লাখ টাকা জিততে পারে, আমি টোটো কিনবো, টোটো চালাতে পারি আমি। লাভলি। চলো খেলি, ফার্স্ট খেলাটা এসো। চলো, তোমার 1 মিনিট সময় সুমতি, শুরু এখন। না রে না, আর তো পারে না, ঢোকাও, এই না আটকে গেল বাদিকে। হ্যাঁ, গুড। না রে না, কারো ধার ধারে না, টাকাগুলো সামনে করে নাও, সামনে করে নাও। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণা, মারো ঝটকা, গুড। এখানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, ঢোকাও, মারো ঝটকা, গুড। ওই বলিতে আবার কাছে আনতে হবে টাকাগুলো, দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, মারো ঝটকা, ওকে। আমি তো ফ্রিতেই না যে 1 জায়গায় হয়ে গেছে, হয়ে গেছে, ঠোকাও, মারো ঝটকা, ওকে। ছটা 500, 3000 তো এখানেই। 200, 8200 আর 500, 8500। ওরে বাপ রে, লাভলি। তাহলে সফল হয়েছে খেলা। একদম সফল হয়েছে খেলা, তুমি তো খেলোয়াড় গুরু। এসো, এবার শেফালিদির কাছে আসি। বেচারা কুচবিহার থেকে তুমি ডিরেক্ট ট্রেন ফেল করে তারপরে অন্য ট্রেনে মালদা অবধি এসে, মালদা থেকে আবার অন্য ট্রেন ধরে শিয়ালদা অবধি এসে, শিয়ালদা থেকে আবার গাড়ি ধরে এখানে এলে। আপনাদের লোকে নিয়ে আসছে পরে, কিন্তু ট্রাভেলটা অনেক লম্বা হয়েছে। অনেক লম্বা হয়েছে। তারপরে আরো গল্প শুনেন। কালকে বাড়ি থেকে বাইরে হইয়া স্টেশনে আসলাম, আইসা তো দেখি ট্রেনটা পাইলাম না, মিস করে গেলাম অল্পর জন্য। ছেলে ফোন করে বলতেছে যে হলো, মা বাস স্ট্যান্ডে যাও, বাস স্ট্যান্ড থেকে দেখো কলকাতার বাস আছে নাকি। তারপরে যাইতেছি, 2টা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, এই কুচবিহার টাউনেরই। পরে কয়, আপনারা তো তাড়াহুড়া করতেছেন, কই যাবেন? ও কলকাতা যাব, এরকম এরকম লাখ টাকার লক্ষ্মী লেবে আর কি অডিশন দিছি, ওইখানে খেলতে যাব। উনিরা কিছুতেই আর কি বিশ্বাস করে না। অন্য জায়গায় হয়তো ফোন করছেন, অন্য লোকে ফোন করছে, আমাদের কিছু কইরা ফেলাবে। আমরা তো আবার বাস পাইলাম না, আবার ট্রেনের এখানে আসলাম। ওই টোটোওয়ালাটা পরে ফিরে আইসে বলতেছে কি, দাদা আপনি যাইয়েন না, ফালতু লোকে ফোন করছে, আপনাদের কিছু যদি করে ফেলায়। উনি রে কয় কি, না না আমাদের আত্মীয় বাড়ি আছে, আমরা ওইখানে যাই না। যতই কথা কমো, একটা কথার পিছনে আর কি আরো 5টা কথা বাইরে। হ্যাঁ, তো তুমি বলে দিয়েছো যে আত্মীয়ের বাড়ি যাচ্ছে। হ্যাঁ, দিদির বাড়ি আছে, ওইখানে যাইতেছি। আমি আর কি আস্তে করে আর কি মাথা নাড়িয়ে না করলাম যে থাকিয়া বলা লাগবে না। টেনশন হয়েছে আমার গাড়ির মধ্যে। টেনশন হইছে? এমনিতেই মনে করেন একটু টেনশন করলে অসুস্থ হই, তার মধ্যে আর কি যদি না পাই পৌঁছাইতে, ওইটা একেবারে গাড়ির মধ্যে খুব ই করছি। কিন্তু পৌঁছাইছো, এবং এখানে পৌঁছাইছো, দেখা হয়েছে, এবার তুমি খুশি, আর টেনশন নাই? না, এখন আর টেনশন নাই। ব্যাস, এবার শেফালিদি কি কাজ করেন একটু সবাইকে দেখাই।
এই বেড়াবো না তুমি? হ্যাঁ, ওটার ধারাই কয়। বাঁশের আর কি এই উঠিয়ে আমার স্বামী উঠায়, আমিও বানাই। আগে আমিও উঠাইতে পারতাম। আচ্ছা, তো তুমি ওই ধান মাড়াই যেটাতে হয় ওইটা বানাও তুমি? হ্যাঁ, ওটা বানাই আমরা। আচ্ছা। আমাদের ওদিকে অনেকে বানায়। অনেকেই কেনে। আর কৃষিকাজ আছে, ওগুলা করা হ্যাঁ, তো হয়। কৃষিকাজ যাদের জীবন কৃষিকাজেই চলে তাদের তো হ্যাঁ। লাগেই সারাক্ষণ। লাগে। তো তুমি এটাই বানাও। হ্যাঁ। তোমার বড় তাই করেন? হ্যাঁ, করে, কৃষিকাজ করে। বাড়ি থেকে তোমার বর এসছেন তো? উনি একাই আসছে, আর কার আনতে পারি নাই। কোথায়? নমস্কার, বসুন 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 বসুন। অনেক ট্রাভেল করে এসছেন নিশ্চয়ই। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন? আমরা তো ওখানে 3 জনই, মনে করেন আমার স্বামী আর ছেলে। 2টা মেয়ে ছিল, বিয়া দিছি। আচ্ছা, 2জন মেয়ে আছে, তারা বিবাহিত, শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়িতে। আর তোমার ছেলে? ছেলে কলেজে পড়ে। আচ্ছা, 1 লাখ টাকা পেলে কি করবে শেফালি দি? আগে তো ওই যে একটু অসুস্থ আছি, ওইটা চিকিৎসা করবো। কোমরটা? নার্ভের প্রবলেম। নার্ভে? হ্যাঁ, পন্ডালাইছি। ও স্পন্ডিলোসিস। হ্যাঁ, ওই যে ঘাড়ে আর ওই কোমরের মধ্যে। তো তুমি 1 লাখ টাকা পেলে তোমার চিকিৎসার কাজেই লাগাবে? আর ছেলেটারে কিছু দেব। নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো। হেভি দেখতে তো শাড়িটা। সামনাসামনি তাহলে দেখতেছি না। কি আমাকে হ্যাঁ, সামনাসামনি দেখে কি বুঝলা? খুব ভালো লাগলো। এখনো কলকাতার দেখি নাই, এই প্রথম আসলাম। তার এর আগে মধ্যে আর কখনো কলকাতায় আসোনি? না, এই প্রথম আসলে- কলকাতায় এলে? হ্যাঁ, ওয়াও। কলকাতায় চিড়িয়াখানা দেখবে না? হ্যাঁ, দেখি। হ্যাঁ, দক্ষিণেশ্বর মন্দিরে যাবে না? আশা তো করি যাবো, আগে খেলি। আগে খেলি, তারপর বাকি কথা। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট টাকাগুলো এক জায়গায় করো। হ্যাঁ, অনেক টাকা এক জায়গায় আছে। নিচে খুন্তি ঢোকাও, যা করবে তাড়াতাড়ি করবে, সময় নেই। ঢোকাও, ঢোকেনি? হ্যাঁ, মারো ঝটকা। হ্যাঁ, এক ঝটকায় তুলতে হবে। নিচু করে ঢুকাবে। ঝটকা মারো, ঝটকা মারো, এক ঝটকা মারো, যা পড়ে গেল। আস্তে করে, আগে ওয়েটটা বুঝে নাও, ওয়েটটা বুঝে নাও। জড়ো করো জড়ো করো জড়ো করো জড়ো করো। আগে জড়ো করো দিদি, জড়ো করো, জড়ো করো। জড়ো করো। জড়ো করে খন্তি ঢুকিয়ে এক ঝটকায় উল্টে দাও একদম। খুন্তিটাও হ্যাঁ ভিতর, আস্তে করে মারো ঝটকা। হবে 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 হবে। রাইট, যা। না, ঢোকেনি, ঢোকেনি। আবার এক জায়গায় করো। হ্যাঁ, রাইট। হচ্ছে হচ্ছে হচ্ছে। জড়ো করো জড়ো করো। ওখানে নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে না, নেই নেই নেই। ঢোকাও ঢোকাও, আরো ঝটকা। ইয়েস, ব্যাস, পড়ে যাচ্ছে, সব টাকা পড়ে যাচ্ছে। বাস বাস, এবার নিচের দিক থেকে। রাইট। হুম হুম হুম, আরেকবার ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, আবার টাইম হয়ে গেছে, দাঁড়াও। চারটে 500, 2000, 9টা 200 মানে 1800, মানে 3800। 10, 20, 30, 5730। এইবার জানো তো কি হবে? গানের রাউন্ড। ইয়েস, শুরু করছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আজি শুভ দিনে দিদির ভবনে ফুচকা আওয়াজ করতে করতে আমি চলে এসেছি। ফুচকা আওয়াজ? এই ফুচকা কোথা থেকে ঝাপলি তুই? সোমার সঙ্গে তো দেখা হয়নি, কোথা থেকে পেলি এটা? আমার নিজের হাতে বানানো, তোমার জন্য। আমার জন্য? তোর হাতে বানানো? এতটা মানে এইটা আমি বিশ্বাস করতে কোনোভাবেই পারবো না। কি গো তুমি?
আমি সকাল থেকে উঠে শুধু তোমার জন্য এটা বানিয়েছি। মানে আর আর জায়গা পাসনি আজকে, আর কাউকে পাসনি? ফুচকা আছে, তাতে আলু মাখা আছে, টক জলটা আছে। তুমি একটু খাও। আমাদের গাছ আছে তেঁতুলের, সেই তেঁতুলটা পেরে এটা দিয়ে বানানো। কবে ছিল, কবে হলো গাছ? খবর পাইনি তো। সবে সবে হয়েছে। সবে সবে হয়েছে তেঁতুল গাছ। সেই গাছে তেঁতুলো পেকে গেছে। সেটা তেঁতুলও হয়েছে, পেকেও গেছে, সেই তেঁতুল দিয়ে আরে ওটা জল। কাদের গাছ দেখতে হবে না? হ্যাঁ, অকালপক্ষ। তুমি একটা আসো, একটা খাও আমার জন্য। কি রিস্কটা নেব? রিস্কটা নেব কি নেব না? নিজে হাতে বানিয়েছি, তুমি একটা খাবে না? কত কষ্ট করে দেখেছো কি বড় বড় ফুচকা। তোমার জন্য আমি চামচও এনেছি। টক জলে তো অনেক কিছু দিতে হয়। আরো তোলো তোলো। সব জল পড়ে গেল। মিষ্টি কেন? এটা টক জল না মিষ্টি জল? ইয়াক! বিশ্বাস করে দিদি, আর ঠকে গেল না তো? এটা মিষ্টি জল। মিষ্টি নয়, এপ্রিল ফুল। এটা কি দিয়েছিস শুধু? আমাদের কাছে এখনো তেঁতুলটা আসলে ধরেনি। তাই একটু রসগোল্লা শিরা ছিল বাড়িতে, আর একটু লিকার চা। তুমি তো এত চা খাও আমি দেখি। লিকার চা, রসগোল্লা, শিরা। তারিখটা তুমি ভুলে গেছো না? লাগাবো। খুব অসভ্য মেয়ে। চলো চলো, এবার তুমি একটু ভালো ফুচকা খাই দাও তো দিদিকে। হ্যাঁ, সমাধি দিদির মুখটা খারাপ করে দিলে আমাকে তো ভালো ফুচকা খাওয়াতেই হবে। ইয়াক পুরো। এপ্রিল ফুল শেষ। আজকের দিনের আজকের সব রকম যা কিছু ছিল হয়ে গেছে। এবার আমরা ভালো ফুচকা খাবো। খুব অসভ্য তুই। তোমরা কেউ খাবে না? গো। এটা সোনার করার কেউ খায়? তাহলে যাই রেখে দিয়ে আসি। ভালো না? মাদুর কোথাকার, বেরো। সোমাদি, আমার পাতাটা কিন্তু রেখো। হ্যাঁ, আমি এটা রেখে আসছি। আচ্ছা তুমি এসো। তুমি সবাইকে পাতা দাও দাও। আমি রেডি করছি, তুমি এসো না, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে শুরু আগে করো, দেবো। শুরু করো। দারুণ ফুচকা খেলাম। শেফালিদি এখনো ঝালে আহ করছে, আমিও তাই। শোনো না, আরেকটু আছে। 3 প্লেট চুরমুর একটু যাওয়ার সময় বানিয়ে দিও। এই তুমি ডান কানে তুলো দিয়ে রাখো, ওর কথা শুনবে না। তুলো দিলে কিন্তু আর কুলু যাবে না। তোমরা গানের রাউন্ডের নিয়ম সবাই জানো, তাহলে শুরু করে দিই। হু হাহ করতে করতে গানের রাউন্ড। বাজারে হাত রাখো সবাই। প্রথম গানের জন্য প্রথম হিন্ট আসছে 1500 টাকার জন্য অডিও শুনবো। ছজন বন্ধু চাইরা এসেছি এসেছি। বলো সোমা। পড়ান যায় জ্বলিয়া রে, পড়ান যায় জ্বলিয়া রে। লক করলাম তোমার উত্তর। একদম। আচ্ছা, লক করেছি সোমার উত্তর। সেকেন্ড হিন্ট শুনবে? না না, ঠিকই বলেছে। না, ঠিকই বলছে, এই গানটাই ঠিকই বলছে। আর তাহলে হিন্ট শোনাবো না, গানটা শোনাই। হ্যাঁ, শোনো। আহ কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে বধুবা পরান্তায় জড়িয়া রে, পরান্তায় জড়িয়া রে। নাইস, পেয়ে গেল সোমা 1500 টাকা। 6240। এবার অম্বিকা লোয়েস্ট। টুনির দিয়ে এবার তোমার ঘাড়েই উঠবে। চলো। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো অম্বিকা। সাধের লাউ বানাইলে মোরে বৈরাগী। লক করলাম তোমার উত্তর।
আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? না, এটাই। এটাই। শেফালি? এটাই। এটাই। ও কেউ দেখতেও চাইছে না। তাহলে আর কোনো হিন্ট দেখাবোই না, কেউ চ্যালেঞ্জ করবে না অম্বিকার উত্তর? তাহলে এমনি খুলে দিয়ে মিলিয়ে নাও। শুনে নি গানটা। বলেছিলাম অম্বিকাকে স্কোর করতে, কথা শুনেছে, 1500 টাকা স্কোর করে ফেলেছে। 6290 অম্বিকা। এবারে তুই যাবি হচ্ছে শেফালিদি। শেফালিদির কাছে। চলো। এবার তাহলে শেফালিদি স্কোর হবে নাকি? হ্যাঁ, দেখা যাক। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সোমা। হরে কৃষ্ণ নাম বলো, প্রিয় বলো রাম, রাখাল রাজা রাম বলো, ভক্ত শ্রীরাম, এই গানটা। হরে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ দিল, নাম দিল, প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম নাম দিল, দিল, ভক্ত শ্রীরাম। আচ্ছা, এটা লক করলাম। হ্যাঁ। আচ্ছা, লক করলাম সোমার উত্তর। এবার সেকেন্ড হিন্ট শোনাবো। অন্য গান মনে হলে বাজার বাজাবে, এই গানটাই মনে হলে আর বাজার বাজানোর দরকার নেই। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। বলো অন্য গান না এই গানটাই? না, এটাই। এই গানটাই। থার্ড হিন্টার কাউকে শোনাবো? ওকে, তাহলে গান শুনিয়ে দিই, দেখো সোমার উত্তর মিলল কিনা। হরে কৃষ্ণ নাম দিল, প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর লাভলি সোমা, পেয়ে গেছো 1500 টাকা। 7740। 4 নম্বর গানের জন্য হিন্ট আসছে স্ক্রিনে, সবাই স্ক্রিনে তাকাও। প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। বলো সুমতি। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। লক করবো। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে? এটাই এটাই এটাই। ওকে, তাহলে এমনি খুলে দিচ্ছি দুটো হিন্ট, দেখো। শুনে নি গানটা। মাছের কাঁটা, খোপার কাঁটা, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম, ফুলের কাঁটার চেয়েও জ্বালায় পীরের কাঁটার যখন, মাছের কাঁটা, খোপার কাঁটা, বুঝলেন? 1500 টাকা পেয়ে গেছো। 10,000 সুমতির স্কোর। লাস্ট গান, ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য শুনবো। আঁখি কে